এই মুহূর্তে একটি বড় খবর পাচ্ছি। বীরভূমের নানুরে বিজেপির নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অস্থায়ী বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, এমনকি বাড়ির বাইরে সাদা থান, ধূপকাঠি এবং ফুলের মালা রেখে দেওয়ার অভিযোগ। এই অভিযোগকে ঘিরেই রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই নানুর থানার পুলিশ এসছে এবং যারা আতঙ্কিত পরিবার রয়েছে, বিজেপির নেতার পরিবারের সঙ্গে কথা বলছেন, তাদের অভিযোগ শুনছেন। আবারও বলে রাখি, বীরভূমের নানুরে তিলুঠিয়া গ্রামে সেখানে বিজেপির নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, এমনকি যে অস্থায়ী বিজেপির পার্টি রয়েছে সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। এই অভিযোগ কিন্তু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত পরিবার। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ এসছে, পুলিশ কিন্তু কথা বলছেন। পাশাপাশি আরেকটি দেখলাম যে রীতিমতো বাড়ির বাইরে সাদা থান, ধূপকাঠি এবং ফুলের মালা রেখে দেয় দুষ্কৃতীরা। এমনই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও জানিয়ে রাখি, বীরভূমের নানুরে তিলুঠিয়া গ্রামে বিজেপির নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। এমনকি আমরা দেখতে পেলাম অনেক বোমা কিন্তু ফাটেনি এবং সেই বোমাগুলিকে কিন্তু নানুর থানার পুলিশ উদ্ধার করলো। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্কিত বিজেপির পরিবার এবং এলাকার বাসিন্দারা। তারা জানাচ্ছেন যে কার্যত দুষ্কৃতীদের এই কাজ এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির বাইরে দেখলাম যে সাদা থান, ধূপকাঠি এবং ফুলের মালা রেখে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা। এবং ঘটনার পর খবর পাওয়ার পর এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ, নানুর থানার পুলিশ এসছে এবং দেখতে পাচ্ছি যে বোমার সুতলি যেগুলো চার্জ করা হয়েছিল, সেই বোমার সুতলি কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নানুরে। আবারও জানিয়ে রাখি, তিলুঠিয়া গ্রামে বিজেপির নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি অভিযোগ এবং অস্থায়ী বিজেপির যে পার্টি অফিস রয়েছে সেখানেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। বাড়ির বাইরে সাদা থান, ধূপকাঠি এবং ফুলের মালা রেখে দেওয়ার অভিযোগ। সেই ছবি দেখাচ্ছি, ঠিক দেখতে পাচ্ছেন সাদা থান, ধূপকাঠি এবং ফুলের মালা, সেই মালা রেখে দিয়েই কিন্তু এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, চাপা উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে নানুর থানার পুলিশ এই মুহূর্তে পৌঁছিয়েছে এবং যারা অভিযোগ করছেন তাদের সঙ্গে কথা বলছেন। সরাসরি দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত যে বোমাগুলি ফাটেনি, ছড়িয়ে বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। নানুর থানার পুলিশ সেই বোমাগুলিকে কিন্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করবে। আবারও জানিয়ে রাখি, বীরভূমের নানুরে তিলুঠিয়া গ্রামে বিজেপির নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ এবং অস্থায়ী বিজেপির পার্টি অফিসে সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয় এমনই অভিযোগ। বাড়ির বাইরে সাদা থান, ধূপকাঠি এবং ফুলের মালা রেখে দেওয়া হয় এমনই অভিযোগ। দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি, এই যে অস্থায়ী বিজেপির কার্যালয় ছিল সেটাকেও কিন্তু আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে বীরভূমের নানুরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, চাঞ্চল্য ছড়িয়ে হয়েছে। এই গত রাত্রি 1টার পরে, আনুমানিক 1টা-1.5টার পরে আমাদের এখানে দরজাতে, বার দরজায় বেশ কয়েকটা বোম বাস্ট হয়। এবং সকালে আমরা উঠে দেখি যে আমার যে একটা ছোট্ট মতো পার্টি অফিস ছিল সেই অফিসটাকে পুড়িয়ে দিয়েছে। আর বাইরের দিকে এসে দেখি একটা কি দুটো বোম না ফেটে পড়েছিল, মানে ফাটেনি, কাদায় পড়েছিল হয়তো। এইটা দেখি, আর দেখি আমার দরজার পাশে একটা লাইফ থ্রেট একটা লেটার, তার সঙ্গে সাদা থান কাপড়, কিছু ফুলের মালা, কিছু একটা সারা, কিছু শলকা, এইগুলো পড়ে রয়েছে আমার বাড়ির সামনে। কতগুলি বোম ব্লাস্ট? সম্ভবত 3-4টি ব্লাস্ট হয়েছে, আর একটা কি দুটো পড়েছিল। তার মধ্যে আমাদের এই পাশে একটা পুকুর আছে, বোলপুরে বাবুয়া মাছের আড়তবালা এখানে মাছ ধরতে এসেছিল। সেই মাছের গাড়িটা ঘোরাইতে গিয়ে ওই চাকাতে পড়ে একটা ফেটে যায়। হ্যাঁ, ফেটে যায় এবং সম্ভবত তার গাড়িরও ক্ষতি হয়েছে এবং বাবুয়ার কিছু শরীরের অংশ পুড়ে গেছে। এটা আমি সকালে খবর পাই। মানে ওই গাড়ি ঘোরাতে গিয়ে ওই চাকাতে পড়ে ফেটে যায়। আর একটি বোম আমি পুলিশ এসে নিয়ে গেল, আমি যেটা দেখতে পেলাম। আর আমি হয়তো এখানে যে অবস্থা খুঁজলে আর থাকবে কিনা আমার জানা নেই, কিন্তু এখন একটা পর্যন্ত আমি দেখতে পেলাম। হ্যাঁ, পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে। কেন করছে বা কি কারণে? আমি তো বিজেপি কার্যকর্তা। আমার 21 সালেই আমাদের সঙ্গে একটা অশান্তি ওরা করেছিল এবং আমার প্রচুর প্রপার্টি নষ্ট করেছে, প্রায় 62 লক্ষ টাকা প্রপার্টি নষ্ট করেছে। সেসব আমার বাড়িতে এখনো পড়ে আছে। তখন থেকে একটা রেশারেশি ওদের ছিল। তারপর আমি গ্রাম ছাড়া হয়ে, গ্রামে আমাদেরকে থাকতে দিত না। এখন সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদেরকে এখনো হুঁশিয়ারি দেয় এবং আমাদের যে এই গ্রামে মানে 90% মুসলিমের বাস আর 10% হিন্দু। এই 10%-এর মধ্যে আবার 5% ওদের দিকে। এই কয়েকটা হিন্দুকে আমাদেরকে ওরা চরম কষ্ট দিয়ে রাখে। এইটা হচ্ছে ওদের রাগ। এবং এই মা ঠাকুরের সময়ে এই কয়েকদিন আগে আমার সঙ্গে দু এক কথা হয়েছিল। ওই আমাদের গ্রামে পানীয় জলের খুব অভাব। সেই পানীয় জল
আমার মাঠে একটা সাবমার্সিবল আছে, জেলা পরিষদ থেকে করা হয়েছিল। সেই সাবমার্সিবলের জল এসে আনা হয় এবং গোটা গ্রামের লোকে খায়। সেই সাবমার্সিবলের ইলেকট্রিক বিল বাকি করে দেয় 1,21,000 টাকা। সেইটাই আমি বলেছিলাম পুরনো বিলটা দিয়ে দেওয়ার জন্য। এটা মেনটেন্স করা হতো আমাদের গ্রাম্য টাকা থেকে। সেই গ্রাম্য টাকা ওনাদের কাছেই ছিল, তৃণমূলের নেতাদের কাছে, কিন্তু ওনারা দেন নাই, ইলেকট্রিক বিলটা বাকি করে দেয়। এবার ওনারা তো এখন আমাদের শাসক দল বিজেপি, এবার সেই দায়িত্বটা আমার হাতে আসে। এবার আমি বলেছিলাম যে আমার হাতে দায়িত্ব নিতে গেলে পুরনো বিলটা দিয়ে দেওয়ার জন্য। এর জন্য আমাকে ওরা মারতে এসেছিল এবং মেরেই ফেলতো সেই দিনকে। তো সেই দিনে তারপরে থানা থেকে লোক পুলিশ এসেছিলেন, উনি বলেছিলেন, তারপর আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু তৃণমূলের কোনো কার্যকর্তা ওখানে যাননি। সেদিন থেকে রেষারেষি আমার উপর আরো বেড়ে যায়। এটা একদিন আগে মাত্র, দিয়ে কালকে আমার উপর আবার এইভাবে হামলা করে। মানে বোমাবাজি, পার্টি অফিসে আগুন ধরানো, হুম। এমনকি সাদা থান হ্যাঁ, সব হ্যাঁ, হ্যাঁ। এই ঘটনায় কি আহত হয়েছে আপনাদের? আমাদের এখানে কেউ আহত সেভাবে হয়নি, কিন্তু এই বোলপুর থেকে একজন এসেছিল, আমি এটা শুনলাম, আমি তো দেখি না, ওনাকে নিয়ে চলে গেছে সকাল সকালই, উনি একটু আহত হয়েছেন। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। জানিয়েছেন সব? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। আপনি বিজেপির কোন পদে আছেন? আমি বিজেপির নানুর বিধানসভার 1 নম্বর মন্ডলের জিএস পদে, জেনারেল সেক্রেটারি। আপনার নাম? আমার নাম রসময় দাস।